আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব পেক্টোরাল রিজিয়ন সম্পর্কে। তো পেক্টোরাল রিজিয়ন মোটামুটি সবাই আসলে সুপিরিয়র এক্সট্রিমিটি কার্ডটা শুরু করার প্রাথমিক পর্যায়ে দেখে, কারণ পেক্টোরাল রিজিয়ন এবং ব্রেস্ট এটা দিয়ে আমি সুপিরিয়র এক্সট্রিমিটি শুরু করতে বলি। এরপর আস্তে আস্তে ধারাবাহিকভাবে তোমরা নার্ভ সম্পর্কে জানবা, ব্রাকিয়াল প্লেক্সাস এবং দেন আর্ম, ফোর আর্ম অ্যান্ড হ্যান্ড, সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে জানতে পারবো। তো পেক্টোরাল রিজিয়ন সম্পর্কে আমরা শুরু করতে পারি। একদম শুরুতে পেক্টোরাল রিজন বলতে আমরা আসলে কাকে বুঝি, এই অংশটুকু আগে বোঝা উচিত। পেক্টোরাল কথাটার অর্থ হচ্ছে চেস্ট ওয়াল বোঝায়। চেস্ট ওয়াল অর্থাৎ বুক। আমরা যখন কিছুদিন আগে থোরাক্স পরে আসছিলাম, তখন থোরাক্স কার্ডের মধ্যে কিন্তু আমরা দেখা গেছে থোরাক্সের ভিতরের পার্টগুলো পড়ছি, কিন্তু চেস্ট ওয়ালের কথা কিন্তু পড়ি নাই। ইভেন ব্রেস্টের কথাও কিন্তু আমরা পড়ি নাই। তো সেটা কিন্তু থোরাক্সের পার্ট ছিল না, এই চেস্ট ওয়ালটাকে সুপিরিয়র এক্সট্রিমিটিতে দেওয়া হয়েছে। তাহলে এই অংশটুকু নিয়ে হচ্ছে আমরা চেস্ট ওয়াল বলতে পারি, মানে যতটুকু নিয়ে চেস্ট গঠিত আর কি। তো চেস্ট ওয়াল, এখানে নার্ভ সাপ্লাইটা একটু দেখতে হবে। ডার্মাটোম বলি আমরা এটাকে। ডার্মাটোম জিনিসটা কি? একটা সিঙ্গেল স্পাইনাল নার্ভের মাধ্যমে স্কিনের যতটুকু ইনারভেশন ঘটে, দ্য এরিয়া অফ স্কিন that is innervated by a single spinal nerve এটাকে বলা যায় একটা ডার্মাটোম। তো ডার্মাটোম C3, C4, T2, T3, T4, T5, T6 এগুলো লেখা থেকে কি বোঝাচ্ছে? সার্ভাইকাল থার্ড যে স্পাইনাল নার্ভটা আছে, সার্ভাইকাল থার্ড স্পাইনাল নার্ভটুকু এতটুকুকে সাপ্লাই দেয়, সার্ভাইকাল ফোর্থ দেয় এতটুকুকে। এরপরে সার্ভাইকাল 5, 6, 7, 8, T1 এরা কই গেল? সার্ভাইকাল 5 থেকে T1 পর্যন্ত এই স্পাইনাল নার্ভগুলো সাপ্লাই দিয়ে থাকে আপার লিম্বকে। T2 থেকে আবার শুরু হলো, T2 এতটুকু, T3 এতটুকু, T4 এতটুকু, T5, T6। এই T4 লেভেলে ব্রেস্টের নিপল থাকে T6 পর্যন্ত। তাহলে এই হচ্ছে আমাদের ডার্মাটোম, যেখানে ডার্মাটোমের মানে চেস্ট ওয়ালের বা পেক্টোরাল রিজনের যে নার্ভ সাপ্লাই সেটা আমরা দেখতে পারলাম C3 থেকে C4 এবং T2 থেকে T6। পরীক্ষায় যখন ভাইভাতে বলতে যাবা তখন অবশ্যই C3, C4 বলা যাবে না, তখন বলতে হবে সার্ভাইকাল সেকেন্ড অ্যান্ড থার্ড, থোরাসিক সেকেন্ড টু সিক্সথ। এই স্পাইনাল নার্ভের মাধ্যমে পেক্টোরাল রিজনে নার্ভ সাপ্লাই হয়। সাধারণত পেক্টোরাল রিজনের নার্ভ সাপ্লাই বা ডার্মাটোম কখনই আসে না, পরীক্ষায় আসলে আপার লিম্বের ডার্মাটোম আসে। তুলনামূলকভাবে যখন ইনফিরিয়র এক্সট্রিমিটি কার্ড পর বা কার্ড 4-এ, তখন লোয়ার এক্সট্রিমিটি বা ইনফিরিয়র এক্সট্রিমিটির জন্য যে ডার্মাটোমটা আঁকতে দেয় ওইটা বেশ জটিল, বাকি সব ডার্মাটোম খুব ইজি। ওকে, তো আমরা এতক্ষণ ডার্মাটোম সম্পর্কে পড়লাম। নাও কামস টু এই পেক্টোরাল রিজনে যেসব মাসেল আছে। কী কী মাসেল আছে? পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, সাবক্লেভিয়াস। এই তিনটা মাসেল হচ্ছে পেক্টোরাল রিজনের মাসেল। তো এখানে অরিজিন ইনসারশনগুলো দেখানো আছে, এটা আমার তেলাওয়াত করে দেওয়ার কোনো মানে নাই। অরিজিন ইনসারশন আলটিমেটলি তোমাকে ভিজুয়ালাইজ করে মনেই রাখতে হবে। তাহলে সাবক্লেভিয়াস শেষ। এখানে হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়রটা দেখানো আছে, এটা হলো সেরাটাস অ্যান্টেরিয়রের, আচ্ছা আসি তো লেখা আছে সেরাটাস অ্যান্টেরিয়রের। তো এই অরিজিন ইনসারশনগুলো একটু মনে রাখতে হবে। সেরাটাস অ্যান্টেরিয়রটা একটু বুঝতে অসুবিধা হতে পারে, সেটা বলি। সেরাটাস অ্যান্টেরিয়রের ইনসারশন এটা হচ্ছে 8টা ডিজিটে ইনসারশন নেয়। তো ফার্স্ট ইনসারশন নেয় হচ্ছে ক্লেভিকলের সুপিরিয়র অ্যাঙ্গেলে, এখানে হচ্ছে সুপিরিয়র অ্যাঙ্গেল, এটা এখানে হচ্ছে ইনফিরিয়র অ্যাঙ্গেল, আর এইটা হচ্ছে এই জায়গাটা হলো ল্যাটারাল অ্যাঙ্গেল। তাহলে সুপিরিয়র, ইনফিরিয়র, ল্যাটারাল, এই হচ্ছে ত্রিকোণাকার একটা ট্রায়াঙ্গুলার শেপড বোন। তো ফার্স্ট ডিজিটেশনটা হয় সুপিরিয়র অ্যাঙ্গেলে, সেকেন্ডটা হয় মিডিয়াল বর্ডারে, আর থার্ড থেকে একদম শেষ পর্যন্ত লোয়ার 5 মানে 3 থেকে 8 পর্যন্ত ডিজিটেশনগুলো ইনসারশন নেয় ইনফিরিয়র অ্যাঙ্গেলে। ওকে, দেখতে পাচ্ছি তাহলে এখানে একটা
এখানে হচ্ছে এটা এটা পুরোটা মিলে একটা, আর এইভাবে আসতেছে 5টা মিলে হচ্ছে ইনফিরিয়র অ্যাঙ্গেলে। তাহলে সেরাটাস অ্যান্টেরিয়র ইনসারশন বোঝা গেল। সেরাটাস অ্যান্টেরিয়র অরিজিনটা কোথা থেকে? অরিজিন হচ্ছে ফার্স্ট ডিজিটেশনটা আসে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, সেকেন্ড ডিজিটেশনটা সেকেন্ড, থার্ড ফোর্থ ফিফথ সিক্স 7 8 অর্থাৎ প্রথম 8টা রিপস থেকে আসে 8টা ডিজিটেশন। তবে প্রথম ডিজিটেশনটা আসে প্রথম এবং দ্বিতীয়, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রিপস থেকে। ডান। তো আমরা হচ্ছে অরিজিন ইনসারশনগুলো পরীক্ষা লাগবে, স্পেশালি পেক্টোরালিস মেজর মাসেলের জন্য অরিজিন ইনসারশনটা ফরজ, এটা লাগবেই। পেক্টোরালিস মাইনর অত বেশি ইম্পর্টেন্ট না, সাবক্লেভিয়াসও এত বেশি ইম্পর্টেন্ট না। পেক্টোরালিস মেজর নার্ভ সাপ্লাইটাও তোমাকে একটু মনে রাখতে হবে। তবে এই নার্ভ সাপ্লাইয়ের রুট ভ্যালু কী হচ্ছে না হচ্ছে এগুলোকে বলা হয় রুট ভ্যালু, যে কোন স্পাইনাল নার্ভ থেকে আলটিমেটলি এই নার্ভটা ক্রিয়েট হয়েছে। তো এটা যখন তোমরা ব্রাকিয়াল প্লেক্সাস পড়বা তখন বিষয়টা ক্লিয়ার হবে, নার্ভের বিষয়টা নিয়ে ঝামেলা হবে থাকবে না, এটা ইজি আছে। নার্ভটা আপাতত একটু মনে রাখতে হবে অথবা ব্রাকিয়াল প্লেক্সাসটা পরে আসতে হবে। ওকে, আমরা এখন হচ্ছে অ্যাকশন দেখতে পারি যে কোন মাসেলের মাধ্যমে কী ধরনের অ্যাকশন ঘটে। যেমন ফর এক্সাম্পল পেক্টোরালিস মেজর মাসেল, এই পেক্টোরালিস মেজর মাসেলটা এটার মধ্যে দুইটা হেড থাকে, একটা ক্লেভিকুলার হেড আর একটা স্টার্নোকোস্টাল হেড। তো ক্লেভিকুলার হেড আমরা অরিজিনের মধ্যে দেখে আসছি, এই যে ক্লেভিকুলার হেডটা হচ্ছে এখানে ক্লেভিকুলার হেড আর একটা হচ্ছে স্টার্নোকোস্টাল হেড। তো ক্লেভিকুলার হেডটা অরিজিন হলো অ্যান্টিরিয়র সারফেস অফ দ্য মিডিয়াল হাফ অফ ক্লেভিকল, আর স্টার্নোকোস্টাল হেড হলো স্টার্নাম থেকে আসে, কোস্টাল কার্টিলেজ থেকে আসে। তো এটা আলটিমেটলি তোমার মনে রাখতে হবে। এখন অ্যাকশনটা দেখি, ক্লেভিকুলার যে হেডটা আছে সেটা আর্মের ফ্লেকশন ঘটায়, স্টার্নোকোস্টাল হেডটা আর্মের অ্যাডাকশন ঘটায়। ফ্লেকশন মানে তো আশা করি বুঝি, যখন কোনো এটাকে ভাঁজ করি আমরা তখন সেটা হয় ফোর আর্মের ফ্লেকশন অথবা নি জয়েন্টের ফ্লেকশন। যখন তুমি আর্মের ফ্লেকশন বলবা তার মানে এটা হচ্ছে শোল্ডার জয়েন্টের ফ্লেকশন। আর অ্যাডাকশন মানে হচ্ছে আপার লিম্বটাকে বডির কাছাকাছি নিয়ে আসা, বডির কাছে অ্যাড করে, এই জন্য হচ্ছে অ্যাডাকশন। যদি একটু ছবি দেখাই, এই যে ধরো আমি এইভাবে নিয়ে আসলাম, এটা হচ্ছে অ্যাডাকশন। যদি আমি এই বরাবর টানি, হাতটাকে এই বরাবর নেই, তাহলে সেটা হচ্ছে বডি থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে হাতকে, এই জন্য এটা হবে অ্যাবডাকশন। এ কিন্তু একদম অনেক বেশি অ্যাবডাকশন করছে, বডির হাত এই বরাবর থাকলে বডির কাছাকাছি থাকতো, এরপরে হচ্ছে এই বরাবর যেতে পারতো, এই বরাবর যেতে পারতো, একদম সর্বোচ্চ লেভেলে নিছে, অর্থাৎ সে কিন্তু অনেক অ্যাবডাকশন ঘটাইছে। তো এটা একটু দেখাই রাখলাম, পরের কাজে লাগবে। ক্লেভিকুলার হেড আর্মকে ফ্লেকশন ঘটায়, স্টার্নোকোস্টাল হেড আর্মকে অ্যাডাকশন ঘটায়। আর দুইটা হেড যদি একসাথে থাকে তখন সেটা মিডিয়াল রোটেশন অ্যান্ড অ্যাডাকশন ঘটায়, মিডিয়াল রোটেশন অ্যান্ড অ্যাডাকশন ঘটায়। কার এইসব ঘটাইতেছে? এরম এই মাসেলটা আলটিমেটলি তো পেক্টোরালিস মেজর যেহেতু হিউমেরাসের সাথে রিলেটেড, কারণ ইনসারশনটা এটা কেন কোথায়? ইনসারশনটা হচ্ছে ইন ল্যাটারাল লিপ অফ ইন্টারটিউবারকুলার সালকাস অফ হিউমেরাস। তাহলে হিউমেরাসের সাথে যেহেতু রিলেটেড, হিউমেরাস এবং চেস্টওয়াল এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবে, অ্যান্ড এইটা আসলে শোল্ডার জয়েন্টের মুভমেন্ট ঘটায়। তো যদি এরকম হয় যে কারো ক্ষেত্রে স্টার্নোকোস্টাল হেডটা না থাকে, তখন যে সিনড্রোম সেটাকে বলা হয় পোল্যান্ড সিনড্রোম। সেই ব্যক্তি আর্মকে অ্যাডাকশনও করতে পারবে না অথবা মিডিয়াল রোটেশন অ্যান্ড অ্যাডাকশনও করতে পারবে না, যেহেতু স্টার্নোকোস্টাল হেড ছাড়া অ্যাডাকশন হয় না, স্টার্নোকোস্টাল হেড ছাড়া মিডিয়াল রোটেশন অ্যাডাকশন ঘটে না। পেক্টোরালিস মাইনর নার্ভটা তোমাকে মনে রাখতে হবে, অ্যান্ড এটা হচ্ছে সেরাটাস এন্টিরিয়র মাসেলের সহকারী। সেরাটাস এন্টিরিয়র মাসেলটা মেইনলি পাঞ্চিংয়ের ক্ষেত্রে কাজ লাগে, পাঞ্চিং মানে ঘুষি মারা। তো ঘুষি মারার ক্ষেত্রে মেইনলি কাজে লাগে হচ্ছে এই সেরাটাস এন্টিরিয়র, অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে পেক্টোরালিস মাইনর। অ্যান্ড এটা হচ্ছে অ্যাক্সিলার কি মাসেল। এই মাসেল মানে হচ্ছে অ্যাক্সিলাকে আমরা ভাগ করি, অ্যাক্সিলারি আর্টারি আছে, এই অ্যাক্সিলারি আর্টারি হচ্ছে 3টা পার্টে ভাগ করা যায়। এর মধ্যে একটা পার্ট হলো ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। ফার্স্ট পার্টটা অ্যাক্সিলারি, এই যে পেক্টোরালিস মাইনর মাসেল, পেক্টোরালিস মাইনর মাসেলের মিডিয়ালি যেটা থাকে সেটা হচ্ছে ফার্স্ট পার্ট, পেক্টোরালিস মাইনর মাসেলের নিচে যেটা থাকে সেটা হলো সেকেন্ড পার্ট, পেক্টোরালিস মাইনর মাসেলের ল্যাটারালি যেটা থাকে সেটা হলো থার্ড পার্ট। তাহলে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড পার্ট বুঝতেছি যে এটা কি
এই মাসেল এই ইয়াটার নাম কি? অ্যাক্সিলারি আর্টারি। অ্যাক্সিলারি আর্টারিকে 3টা ভাগে ভাগ করা গেছে পেক্টোরালিস মাইনের মাসেলের উপর ভিত্তি করে, লোকেশনের উপর বেস করে। সাবক্লেভিয়াস মাসেল, সাবক্লেভিয়াস হচ্ছে সাব মানে নিচে, ক্লেভিয়াস মানে তো ক্লেভিকল। তাহলে ক্লেভিকলের নিচের দিকে থেকে ক্লেভিকলকে নিচের দিকে টানে এবং স্টেবিলাইজ করে রাখে, এটা হচ্ছে সাবক্লেভিয়াস মাসেল। নার্ভটাও খুব ইজি, নার্ভ টু সাবক্লেভিয়াস। ওকে, তো এটা যেহেতু আমরা একটা ছবি দেখতে পারবো সাবক্লেভিয়াস মাসেলের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিব, এটা হচ্ছে ফার্স্ট রিব, এটা হলো ক্লেভিকল। তো এখানে দেখো এই যে আর্টারি, এই আর্টারির নাম কি? এটা হচ্ছে আমাদের কমন BCS, এওরটিক আর্চ থেকে আসে। তাহলে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, এই ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের মধ্যে এটা কি? তাহলে এটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান আর্টারি। এই রাইট সাবক্লেভিয়ান আর্টারি যখন ফার্স্ট রিবের লোয়ার বর্ডারটাকে ক্রস করে চলে আসে, তখন সেটার নাম হয়, এটার নাম কি হবে? অ্যাক্সিলারি আর্টারি। তাহলে আমরা যদি বলি এতটুকু পর্যন্ত, এই অংশটুকুর নাম হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি। আশা করি বুঝছো। এই সাবক্লেভিয়ান আর্টারিটা ক্লেভিকলের নিচ দিয়ে যায়, ক্লেভিকলের নিচ দিয়ে যায় দেখি তো, তার নাম হচ্ছে সাবক্লেভিয়াস। সাব মানে নিচে, তাহলে সাবক্লেভিয়াস আর্টারি নিচ দিয়ে যাচ্ছে কার? ক্লেভিকলের। ক্লেভিকল এবং সাবক্লেভিয়ান আর্টারি তার মাঝখানে এই যে মাসেলটা, এই মাসেলটা থাকে সাবক্লেভিয়াস মাসেল, যার ফলে এই সাবক্লেভিয়াল আর্টারিটা যদি এমনিতে থাকতো, তাহলে কোনোভাবে যদি এটার সাথে এটা বারবার এভাবে ঘষা লাগতো, ফ্রিকশন করতো, সেক্ষেত্রে কিন্তু আর্টারিটা টর্ন হয়ে যেতে পারতো, আর্টারিটা ছিঁড়ে যেতে পারতো। সো এখানে যে ভূমিকা রাখতেছে সেটা হলো কি, এই সাবক্লেভিয়ান আর্টারিটা কুশন হিসেবে কাজ করতেছে। ওকে, আচ্ছা। আর হচ্ছে সেরাটাস এন্টেরিয়র নার্ভ সাপ্লাই দেওয়া আছে, এটা হচ্ছে কাউকে ঘুষি মারার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাওয়ারফুল প্রোটেক্টর অফ স্ক্যাপুলা, এটা বেশ ভালোই জিজ্ঞেস করে। আমাদের একজন টিচার ছিলেন ডিসেকশনের মধ্যে, থোরাক্সের ডিসেকশনে এই বক্সার মাসেলের কথা জিজ্ঞেস করছিলেন, বোর্ড থেকে আমরা স্যারের বক্সার স্যার ডাকি। ওভারহেড অ্যাবডাকশন অফ আর্ম, একটু আগে দেখাইছিলাম যে এটা হচ্ছে অ্যাডাকশন। আমি যদি হাতটাকে আরেকটু সরাই এখান থেকে, আস্তে আস্তে কিন্তু অ্যাবডাকশন করতেছি, যদি মাথার উপরেও অ্যাবডাকশন করে নিয়ে যাই, ওভারহেড অ্যাবডাকশন ঘটাই, সেই ক্ষেত্রে যে মাসেলটা কাজ করে তার নাম হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল। ওভারহেড অ্যাবডাকশনের ক্ষেত্রে কাজে লাগে। অ্যান্ড সেরাটাস অ্যান্টেরিয়রের সাথে রিলেটেড একটা ক্লিনিক্যাল সিনারিও হচ্ছে উইঙ্গিং অফ স্ক্যাপুলা। অ্যান্ড উইঙ্গিং অফ স্ক্যাপুলা এটা পরীক্ষার জন্য, পিবিকিউর জন্য টপ ক্লাস লেভেলের ইম্পর্টেন্ট। উইঙ্গিং অফ স্ক্যাপুলা জিনিসটা কি ঘটে আসলে? এই যে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলটা সাপ্লাই হয় লং থোরাসিক নার্ভের মাধ্যমে, আর লং থোরাসিক নার্ভটা যদি প্যারালাইসিস হয় কোনোভাবে লেশন ঘটে, তাহলে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলটা তো আর কাজ করবে না। তো সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলটা কী ঘটাইতো এতদিন? সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলটা পাওয়ারফুল প্রোট্রাকশন করতো। এবং সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলটার কথা চিন্তা করে একটু, এই যে মাসেল, এটা হচ্ছে চেস্ট ওয়াল, আর এটা হচ্ছে স্ক্যাপুলা। তো স্ক্যাপুলাকে বডির কাছাকাছি নিয়ে আসতে বা স্ক্যাপুলাকে বডির সাথে স্টেবল করে রাখতে, একদম অ্যাটাচ করে রাখতে সাহায্য করতো এই সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল। যখন দেখা গেল এই সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলটা বডির কাছাকাছি নিয়ে আসতে পারতেছে না, মানে প্যারালাইসিস হয়েছে এই মাসেলটার ক্ষেত্রে, তখন কি হবে? তখন এই যে মিডিয়াল বর্ডারের সাথে এটা অ্যাট্রাক্টেড ছিল, সেরাটাস অ্যান্টেরিয়রটা কানেক্টেড ছিল, এই মিডিয়াল বর্ডারটা তখন হয়ে যাবে, মিডিয়াল বর্ডারটা তখন প্রমিনেন্ট হয়ে যাবে, ইনফিরিয়র অ্যাঙ্গেলটা তখন প্রমিনেন্ট হয়ে যাবে। এই প্রমিনেশনটা বাইরে থেকে দেখা যায়, এটাকে বলা হয় উইঙ্গিং অফ স্ক্যাপুলা। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা উইঙ্গিং অফ স্ক্যাপুলার ছবি। যখন কাউকে এভাবে বলা হবে যে আপনি হচ্ছে ওয়ালের মধ্যে ঘুষি মারেন, তখন
সে যখন ঘুষি মারতে যাবে তখন দেখবে যে পারতেছে না, পেছন দিকে হচ্ছে এরকমভাবে একটা প্রমিনেশন দেখা যাচ্ছে এবং সে সামনের দিকে পাঞ্চ করতে পারতেছে না। এরপর আমরা পেক্টোরাল রিজন যেহেতু পড়তেছি, সুতরাং পেক্টোরাল ফাসা এবং ক্লেভি পেক্টোরাল ফাসা এটা সম্পর্কে জানা উচিত। তো পেক্টোরালিস মেজর, একটু আগে যে মাসেলটার কথা পড়লাম, এই মাসেলের উপরে একটা ফাসা থাকে যার নামই হলো পেক্টোরাল ফাসা। তো পেক্টোরাল ফাসা কার সাথে কানেক্টেড থাকে? উপরের দিকে ক্লেভিকলের সাথে কানেক্টেড থাকে। এই যে আমরা এই ছবিতে দেখতে পারবো, এখানে এই যে সবুজ কালারে যেটা, এটার নাম হচ্ছে পেক্টোরাল ফাসা। পেক্টোরাল ফাসা, ওকে। পেক্টোরাল ফাসা উপর দিকে কার সাথে কানেক্টেড? ক্লেভিকলের সাথে কানেক্টেড। আর নিচের দিকে এখানে কার সাথে কানেক্টেড? অ্যাক্সিলারি ফাসার সাথে কানেক্টেড। এটা হচ্ছে অ্যাক্সিলারি ফাসা। ওকে, আচ্ছা, এখন আমরা দেখতে পারতেছি তাহলে পেক্টোরালিস মেজর মাসেল, তার উপরে আছে পেক্টোরাল ফাসা। আমি যদি পেক্টোরাল ফাসাকে সরাই ফেলি তাহলে পেক্টোরালিস মেজর মাসেল পাচ্ছি, এবং পেক্টোরালিস মেজর মাসেলটাকেও যদি সরাই ফেলি, এটাকেও যদি সরাই ফেলি, তখন আসলে এই জায়গাটা দেখা যায়। তো এখানে আছে এই উপরের যে ফাসাটা, সেই ফাসাটার নাম হচ্ছে ক্লেভি পেক্টোরাল ফাসা। নাম কি? ক্লেভি পেক্টোরাল ফাসা। এবং তার নিচে দেখতে পারতেছো তিনটা ডিজিটেশন দেখা যাচ্ছে, এটা হলো পেক্টোরালিস মাইনর মাসেল। পেক্টোরালিস মাইনর মাসেল ভিতর দিকে দেখা যাচ্ছে, এবং তারও ভিতর এগুলো হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। ওকে, আশা করি জিনিসটার রিলেশন বোঝা গেছে। এখন ক্লেভি পেক্টোরাল ফাসা, এই আচ্ছা, পেক্টোরাল ফাসা এটাই কিন্তু একটা ডিপ ফাসা, এটাই ডিপ ফাসা। সুপারফিশিয়াল ফাসা তো এখানে নাই, এই ছবিতে নাই। স্কিন, তার নিচে হচ্ছে সুপারফিশিয়াল ফাসা, এখানে কিন্তু ডিপ ফাসা, এটা হচ্ছে পেক্টোরাল ফাসা। অনেক সময় ডিসেকশনের মধ্যে জিজ্ঞেস করতে পারে যে এখানে কি ডিপ ফাসা দেখা যায় কি যায় না, তো রাখছে কিন্তু ডিপ ফাসা দেখা যায়, পেক্টোরাল ফাসা এটা। ওকে, তো পেক্টোরালিস মেজর মাসেল এখানে হচ্ছে এটা। তারপরে এই যে অংশটুকু, এইটার নাম হচ্ছে ক্লেভি পেক্টোরাল ফাসা। ওকে, এখন ক্লেভি পেক্টোরাল ফাসা উপরে নিচে কার সাথে কানেক্টেড, এই জিনিসটা আমাদের জানতে হবে। ফাইন, তাহলে ক্লেভি পেক্টোরাল ফাসা আমরা যদি একটু উপরের দিকে চিন্তা করি, এটা যদি ফাসাটা হয়ে থাকে, ক্লেভি পেক্টোরাল ফাসাটা উপরের দিকে, সে কার সাথে কানেক্টেড? ক্লেভিকল, তার নিচে আছে সাবক্লেভিয়াস মাসেল। সাবক্লেভিয়াস মাসেলকে সে সারাউন্ড করতে বা ইনক্লোজ করার জন্য সে দুইটা লেমিনাতে ভাগ হয়ে যায়। এটা একটা লেমিনা, এটা আরেকটা লেমিনা। অ্যান্ড এই যে লেমিনাটা আছে, এই লেমিনাটা কিন্তু এখানে ক্লেভিকলের মধ্যেই শেষ হয়ে যায়। বাট এই যে আমাদের পোস্টেরিয়র লেমিনাটা কন্টিনিউ করে ডিপ সার্ভাইকাল ফাসার ইনভেস্টিং লেয়ার এর সাথে কন্টিনিউ হয়। তাহলে এটা হচ্ছে ডিপ সার্ভাইকাল ফাসা, ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা। আচ্ছা, তাহলে এখানে অ্যান্টিরিয়র লেমিনা গেল, পোস্টেরিয়র লেমিনা গেল, আলটিমেটলি কন্টিনিউ হয়ে গেছে। তাহলে ভার্টিক্যালি আপওয়ার্ডস এখানে আর কিন্তু কোনো ঝামেলা নাই। তাহলে সুপিরিয়র রিলেশনটা বা সুপিরিয়র এক্সটেনশনটা আমরা দেখলাম। এবার আসো ইনফিরিয়র এক্সটেনশন। ইনফিরিয়র এক্সটেনশনে সেই পেক্টোরালিস মাইনর মাসেলটাকে ইনক্লোজ করার জন্য একসাথে ফিউজ হয় বলা উচিত না, মানে ধরো একসাথে দুইটা হচ্ছে ইনক্লোজ করে রাখে। ইনক্লোজ করে সে আলটিমেটলি এখানে যে নিচের পার্টটুকু দেখতেছো, এই নিচের পার্টটুকুকে বলা হয় সাসপেন্সরি লিগামেন্ট অফ এক্সিলা। সাসপেন্সরি লিগামেন্ট অফ এক্সিলা হিসেবে কন্টিনিউ হয়েছে। যেই সাসপেন্সরি লিগামেন্ট অফ এক্সিলা পরবর্তীতে এক্সিলারি ফাসার সাথে যুক্ত হয়। ওকে, এই জিনিসটা যদি বুঝে থাকি একটু ছবিতে মিলাবো। দেখো, এটা হচ্ছে ক্লেভি পেক্টোরাল ফাসা, এখানে এই যে সাদা সাদা কালার যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ক্লেভি পেক্টোরাল ফাসা। তো ক্লেভি পেক্টোরাল ফাসা, আই গেস তোমরা এটা বুঝতে পারছো। ক্লেভি পেক্টোরাল ফাসা উপরের দিকে কার সাথে কানেক্টেড? সাবক্লেভিয়াস মাসেল। এটাকে ইনক্লোজ করার জন্য সে নিচের দিকে একটা লেয়ার গেছে, উপরের দিকে একটা লেয়ার গেছে। উপরের লেয়ারটা অ্যান্টিরিয়র লেয়ারটা হচ্ছে
সামনের দিকে এসে ক্লেভিকলের মধ্যে শেষ, পেছন দিকে যে লেয়ার পোস্টেরিয়র লেয়ার সেটা ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা হিসেবে এক্সটেন্ড করে। ওকে, আর নিচের দিকে এই পেক্টোরালিস মেজর মাসেল, এটা তো আমরা সামনের দিকে পড়লাম, উপরের দিকে নিচের দিকে সে পেক্টোরালিস মাইনর মাসেলটাকে ইনক্লোজ করে নিচের দিকে সাসপেন্সরি লিগামেন্ট অফ অ্যাক্সিলা হিসেবে যায়। এটা এখান থেকে বোঝা যাবে না, এটা হচ্ছে এই ফিগার থেকে ভালো বোঝা যাবে। এখানে সে হচ্ছে পেক্টোরালিস মাইনর মাসেলকে ইনক্লোজ করে, এটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট অফ অ্যাক্সিলা, এবং এটা হচ্ছে এক্সিলারি ফাসা। এই এক্সিলারি ফাসা, এটা হচ্ছে এক্সিলারি ফাসা এবং এটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট অফ অ্যাক্সিলা। তো এখান থেকে যদি রিলেট করতে পারো তাহলে খুব ইজি, মানে ক্লিয়ারলি বোঝা যাবে এই সাসপেন্সরি লিগামেন্ট অফ অ্যাক্সিলাটা এক্সিলারি ফাসার মধ্যে কিন্তু কন্টিনিউ হয়ে যায়। ওকে, তাহলে এটা হচ্ছে ইনফিরিয়র, আর সুপিরিয়রটা তো আমরা দেখলাম। মিডিয়ালি সে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মেমব্রেন, এই এক্সটার্নাল ইন্টারকোস্টাল মেমব্রেন এবং এখানে এসে শেষ হয়ে যায়, এবং সে কার কার সাথে অ্যাটাচমেন্ট লাগে, ফার্স্ট টু রিপসের সাথে অ্যাটাচমেন্ট লাগে এবং কোস্টোক্লেভিকুলার লিগামেন্টের সাথে অ্যাটাচমেন্ট লাগে। তো এইটা হচ্ছে আমাদের কোস্টোক্লেভিকুলার লিগামেন্টের কথা এখানে বলা যাবে না, এখানে নাই। তবে এখানে আছে যেটা, সেটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। সেটা আসলে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল থেকেই মূলত মেমব্রেনটা আসে, মাসেলের টেন্ডনটা শেষ পর্যন্ত মেমব্রেন ফর্ম করে। তো এক্সটার্নাল ইন্টারকোস্টাল মেমব্রেন এখানে হচ্ছে মিডিয়ালি এসে শেষ হয়। আর লেটারালি সে কোথায় শেষ হয়? লেটারালি শেষ হয় কোরাকয়েড প্রসেস অফ দ্য স্ক্যাপুলা, এই লেভেলে এসে শেষ হয়ে থাকে এবং কোস্টোকোরাকয়েড লিগামেন্ট হিসাবে শেষ হয়। কোস্টোকোরাকয়েড লিগামেন্ট হিসেবে আলটিমেটলি শেষ পর্যন্ত কন্টিনিউ হয়ে শেষ হয়ে যায়। তো আমরা দেখতে হবে যে মেইন ইম্পর্টেন্ট এখান থেকে কোয়েশ্চেন হচ্ছে এটা, যে স্ট্রাকচার পেয়ার্সিং ক্লেভিপেক্টোরাল ফাসা। কী স্ট্রাকচার ক্লেভিপেক্টোরাল ফাসাকে পেয়ার্স করে ভিতরে ঢুকে বা বাইরে যায়? কিছু স্ট্রাকচার ভিতরে ঢুকে, যেমন সেফালিক ভেইন। এই যে সেফালিক ভেইন আছে, এই সেফালিক ভেইনটা এটাকে পেয়ার্স করে ভিতরের দিকে ঢুকে। আবার থোরাকোল অ্যাক্রোমিয়াল আর্টারি অথবা অ্যাক্রোমিওথোরাসিক আর্টারি, বিশ্রাম স্যার বই অনুযায়ী এটা আর্টারি, দত্ত স্যার অনুযায়ী এটা ভেসেল লিখছে, আবার পাশে লিখে দিচ্ছে যে সামটাইমস কখনো কখনো দেখা যায় ভেইনটা এরকমভাবে পেয়ার্স করে না, অর্থাৎ শুধুমাত্র আর্টারিটা পেয়ার্স করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টারিটা তো পেয়ার্স করছেই, ভেইনটা পেয়ার্স ওইভাবে করতে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে উপরের দিকেই আছে। তো অ্যাক্রোমিওথোরাসিক ভেসেল বা আর্টারি, তুমি যেটা কলেজে পছন্দ ওইটা তুমি লিখো। অ্যাক্রোমিওথোরাসিক ভেসেলটা এটা দিয়ে হচ্ছে কী করে বাইরে যায়। এখানে যেহেতু আমরা আর্টারির কথা বলতেছি, আর্টারিটা এখান থেকে বাইরে আসে, কেমন এসে কিন্তু সে আরও 3-4টা ব্রাঞ্চ দেয়, এসে কয়েকটা ব্রাঞ্চ দেয়, 4টা ব্রাঞ্চ দেখা যাচ্ছে। তো অ্যাক্রোমিওথোরাসিক আর্টারিটা ভিতরে আসে, বাইরে আসে, আর সেফালিক ভেইনটা ভিতরে ঢুকে। এছাড়া লিমফেটিক্স ভিতরে ঢুকে, এই যে লিমফেটিক্স আছে, লিমফেটিক্সটা এখান থেকে ভিতরে ঢুকবে এবং পেক্টোরাল নার্ভ, এই পেক্টোরাল নার্ভটা বেরিয়ে আসবে। কোন পেক্টোরাল নার্ভ? ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। তো এটা আমরা মনে রাখতে পারি সংক্ষেপে ক্ল্যাপ দিয়ে। সেফালিক ভেইন, লিমফেটিক্স, অ্যাক্রোমিওথোরাসিক আর্টারি, ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, এবং এটা কিন্তু প্রথম দুইটা ভিতরে ঢুকে, পরের দুইটা বাইরে যায়। সেফালিক ভেইন, এটা দেখতেছি সেফালিক ভেইন সাথে হচ্ছে লিমফেটিক্স, আর্টারি, ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। তো ছবি আসলে এটাই দিও, আলাদা করে অ্যাক্রোমিওথোরাসিক ভেইন দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু ছবির মধ্যে এই ছবিটা দেওয়া নাই। আচ্ছা, সাসপেন্সরি লিগামেন্ট অফ অ্যাক্সিলা, এটাকে জার্ডিস লিগামেন্টও বলা হয়, জার্ডিস বা গার্ডিস টিউবার করলাম একটা জিনিস পাবা যখন হিউমেরাস পড়বা ইনফিরিয়র এক্সট্রিমিটির মধ্যে, তখন। আর এটা হচ্ছে জার্ডিস লিগামেন্ট। আশা করছি বোঝা গেছে। এই ছবিটা একটু ভালো করে দেখে নিবা কীভাবে কী হয়েছে, আর রিলেশনটা বোঝার জন্য এই ছবিগুলো একটু ভালো। আশা করছি তোমাদের কাজে লাগবে ভিডিওগুলো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।